শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা রাহুল সিনহা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন তিনি। তার বক্তব্যের মূল কেন্দ্রবিন্দু ছিল এসআইআর প্রসঙ্গ, রাজ্যে হিংসার পরিস্থিতি এবং প্রশাসনের ভূমিকা। রাহুল সিনহা বলেন, এসআইআর শুরু হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের নেতারা অসংলগ্ন মন্তব্য করে রাজ্য জুড়ে হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন। তার অভিযোগ, স্বয়ং মুখ্যমন্ত্রী এবং তার সহযোগীরাই এই পরিস্থিতিকে উস্কে দিচ্ছেন। বেলডাঙ্গার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, সেখানে এক মহিলা সাংবাদিকের ওপর পাশবিক হামলা হলেও পুলিশ কার্যত নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে। বিএলও আত্মহত্যার ঘটনাগুলি প্রসঙ্গে রাহুল সিনহা বলেন, প্রতিটি ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেসের মানসিক চাপ, হুমকি এবং অনৈতিক কাজ করানোর চেষ্টা দায়ী। তিনি অভিযোগ করেন, এক মন্ত্রী প্রকাশ্যে অফিসের ভেতরে মহিলা বিএলওকে হুমকি ও অশ্রাব্য ভাষায় আক্রমণ করেছেন, যা অত্যন্ত নিন্দনীয়। তার দাবি, এই ধরনের নেতাদের অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। তিনি জানান, বিষয়টি ইতিমধ্যে নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে এবং নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়েছে যাতে সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ার জন্য তাদের দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এছাড়াও রাহুল সিনহা দাবি করেন, এসআইআর তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে কোণঠাসা করে দিয়েছে। তার বক্তব্য, মুসলমান সম্প্রদায়ের একাংশ ইতিমধ্যে তৃণমূলের কাছে থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে, কারণ তারা বুঝতে পেরে গেছেন যে এতদিন ধর্মকে ব্যবহার করে শুধু ভোটে রাজনীতি করা হয়েছে। ওয়াকফ ইস্যুতে মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়েও তিনি প্রশ্ন তোলেন। শেষে তিনি বলেন, আগামী দিনে তৃণমূল কংগ্রেস হিন্দু ভোট ও মুসলমান ভোট দুদিকেই ক্ষতির মুখে পড়বে। তার দাবি, রাজ্যের মানুষ এখন মুখ্যমন্ত্রীর রাজনৈতিক অবস্থান ও ধর্মীয় আচরণের পরিবর্তন বুঝতে পেরেছেন। আমাদের আজকের এই সাংবাদিক বৈঠক যার জন্য ডাকা হয়েছেন, তিনি সাংবাদিক সম্মেলন করবেন। ভারতীয় জনতা পার্টি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি চলছে সেটা হচ্ছে এসআইআর। এসআইআর হওয়ার পর থেকে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা অসংলগ্ন কথাবার্তা বলে যাচ্ছে। চারিদিকে একটা হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা স্বয়ং মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গরা করে যাচ্ছে। যে দৃশ্য আমরা বেলডাঙ্গাতে দেখলাম, যেভাবে এক মহিলা সাংবাদিকের ওপর পাশবিক হামলা চালানো হচ্ছে, অথচ পুলিশ নির্বাক দর্শক। আর এই সমস্ত আগুন জ্বালানোর কাজ মমতা ব্যানার্জি করছে। আগুনে ঘিও ঢালছেন মমতা ব্যানার্জি, আগুনকে সংরক্ষণ করছেন মমতা ব্যানার্জি। কারণ বেলডাঙ্গা যখন জ্বলছে তখন মুখ্যমন্ত্রী বলছেন যে সংখ্যালঘুদের ক্ষোভ হওয়াটা স্বাভাবিক। আমারই রাগ হচ্ছে যদি মুখ্যমন্ত্রী হিংসা থামানোর পরিবর্তে এইভাবে প্রকাশ্যে হিংসায় উস্কানি দেয়, তাহলে কি হবে সহজেই। আমরা এক্ষেত্রে হাইকোর্টের অবজারভেশন, হাইকোর্টের নির্দেশ আমরা দেখেছি। পরিষ্কার হাইকোর্টও বুঝিয়ে দিয়েছে যে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন পক্ষপাতিত্বমূলক এবং অযোগ্য আচরণ করেছে। আমরা দেখলাম ফারাক্কাতে যে মনিরুল তৃণমূলের এমএলএ, তার নেতৃত্বে হামলা হলো, বিডিও অফিস ভাঙচুর হলো, সেই মনিরুলের নাম এফআইআর এর কোথাও নেই। যে স্বজনকে ধরা হলো, সেই স্বজন এত হালকা ধারা তাদের উপর দেওয়া হয়েছে, তারা জামিনে মুক্ত হয়ে গেল। আর তৃণমূল কংগ্রেসের লোকেরা সেই ভাঙচুর করা কার্যকর্তাদের ফুলের মালা দিয়ে ঘরে তুলে নিলে। তার মানে তৃণমূল কংগ্রেস একটা পরিষ্কার যে বার্তা সারা পশ্চিম বাংলায় দিলে, সন্ত্রাসবাদের স্থান তৃণমূলে, আর যারা সন্ত্রাস করতে পারবে না তাদের কোনো তৃণমূলে মর্যাদা নেই। যে কারণের জন্য মন্ত্রী থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে যারা কথা বলে এই এসআইআর কে কেন্দ্র করে যে জাতীয় হিংসাত্মক বক্তব্য তৃণমূল কংগ্রেস রেখেছে, এর থেকে এটা একটা অসভ্য এবং বর্বরদের পার্টি।
এটা পরিষ্কারভাবে বোঝা গেছে। আমি আগেই বলেছিলাম, বারবার বলেছি, যে কজন বিএলও আত্মহত্যা করেছে, প্রত্যেকটি বিএলওর আত্মহত্যার পেছনে তৃণমূল কংগ্রেসের অমানসিক চাপ, তৃণমূল কংগ্রেসের হুমকি, অনৈতিক কাজ বিএলওদের দিয়ে করিয়ে দেওয়ার জন্য নানাভাবে তাদেরকে ভীতি প্রদর্শন, এটাই বিএলওদের আত্মহত্যার একমাত্র কারণ। অতএব যেভাবে একজন মন্ত্রী প্রকাশ্যে অফিসে মহিলা বিএলওকে থ্রেট করতে পারে, মহিলা বিএলও বিরুদ্ধে নানা অশ্রাব্য কথা বলতে পারে, সেই রাজ্যে কোনো নিরাপত্তা নেই। আমি মনে করি এই জাতীয় হুমকি দেনেওয়ালাদের অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। আমরা বিষয়টি ইলেকশন কমিশনের কাছে নিয়েছি, ইলেকশন কমিশনকে এটা আবেদন করেছি যে যেভাবে অফিসের মধ্যে প্রকাশ্যে এক মন্ত্রী মহিলা বিএলওকে থ্রেট দিচ্ছে, অর্থাৎ রাষ্ট্রীয় কাজে বাধা সৃষ্টি করছে, রাষ্ট্রীয় কাজে হুমকি দিচ্ছে, এই জাতীয় নেতা এবং মন্ত্রীদের অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। আমরা মনে করি ইলেকশন কমিশন বিষয়ে সদর্থক পদক্ষেপ নেবে, কারণ তৃণমূল কংগ্রেসের কাছে হিংসা ছড়ানো ছাড়া, ভয় দেখানো ছাড়া আর কোন রাস্তা নেই। এসআইআর তৃণমূলকে পথে বসিয়ে দিয়েছে। সেই কারণে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো থেকে শুরু করে একদম শেষ কার্যকর্তারা পর্যন্ত বুঝে গিয়েছে যে তৃণমূলের বিনাশ একদম দোরগোড়ায়। পরের যে বিষয় আপনারা লক্ষ্য করছেন, ইতিমধ্যে মুসলমান সম্প্রদায়ের মানুষ তৃণমূলের কাছ থেকে সরতে শুরু করেছে। মুসলিমরা বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি এতদিন ধরে মুসলমানদের ধোঁকা দিয়েছে। যে মমতা ব্যানার্জি হিজাব পরে, রোজা রেখে, নামাজ পড়ে শুধুমাত্র মুসলমান ধর্মকেই ব্যবহার করেছে, মুসলমান ধর্মকে নাটকের মঞ্চ বানিয়েছে, আজকে মুসলমানদের একাংশের চোখ খুলতে শুরু করেছে। তার কারণ যে মমতা ব্যানার্জি ওয়াকফ নিয়ে সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি সোচ্চার ছিল, ওয়াকফ হতে দেব না, আমি থাকতে ওয়াকফ হতো যারা